Allah, 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 Allahu amin. Allah maafiyeti apne ibadet ko kabul kare. Amra karo maafine hazir hoye apnar ole amare khande kaam ko amin. Allahumma kama rabba ya sabira. Wa sallallahu ta'ala ala khayri khalqi Muhammad wa alihi wa ashabihi wa azwajihi wa atba'ihi ajma'in wa amma ba'd. برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. شو مدري وش يقول؟ اللهم صل على سيدنا আমরা একটু সামনে চাপ দিয়ে বসে কিছু অলস তো আসলে যারা একেবারে শেষে আসে ওই অলস ভাইদের একটু ফাঁকা করে লোকের ভাই যারা দাঁড়াই আছেন আসেন, যখন পিছনে আসেন ঢুকে দেন ফায়দা হবে ইনশাআল্লাহ। ঢুকেন ঢুকেন সবাই ঢুকেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ ইসলামী মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই বাহিরের মাইকে তো কমায় দেন, বাস এইভাবে রাখেন আর নাড়াচাড়া দিয়ে না। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা সাবান সোটা গরম পানি খাসুনি ঝাঁকুনি বিভিন্ন মেহনত করার পরে যখন কারখানাওয়ালা কাপড় ফেরত দেয় একেবারে কথা বলে না, ময়লা আছে দাগ চিহ্ন নেই। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। এই জিকির আজকার, নসিহত, সোহবত, ইস্তেগফার, দুরূদ শরীফ, এই বিভিন্ন আমল করার পরে এখান থেকে যখন বের হয়ে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না, এর মধ্যে আপত্তি আছে। পরের সময় সুবহানাল্লাহ, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 টাকা নেকি লেখা হয়েছে।
1000 গুণা পড়ে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি বুঝাবার চেষ্টা করব, কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব আমার না। আমি বুঝাবার চেষ্টা করব, কিন্তু বুঝাতে পারবো না। বুঝ দেওয়ার মালিক কে? নবী আদম আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বুঝাতে পারে নাই। নবী নূহ আলাইহিস সালাম, ভাই এরকম করে না, তোর মাইক একটু কমায় দাও, মাইক দুইটা এই দুইটা কমায় দাও। নবী নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বুঝাতে পারে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বুঝাতে পারে নাই। নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বুঝাতে পারে নাই। খোদ আমার নবী আলাইহিস সালাম তার আপন চাচা আবু তালেবকে বুঝাতে পারে নাই। বুঝ দেওয়ার মালিক কে? এই বুঝটা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণে কেউ আস্তিক, এই বুঝের কারণে কেউ নাস্তিক, এই বুঝের কারণে কেউ মুসলমান, এই বুঝের কারণে কেউ হিন্দু, এই বুঝের কারণে কেউ খ্রিস্টান, এই বুঝের কারণে কেউ ইহুদি, এই বুঝের কারণে কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণে কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি কাটে, এই বুঝের কারণে কেউ মদ বিক্রি করে দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে। সবকিছুর পিছনে কি? এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণে কেউ বিএনপি, এই বুঝের কারণে কেউ জাতীয় পার্টি, কেউ কমিউনিস্ট, এই বুঝের কারণে কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ। সব কিছুর পিছনে বুঝ, তাকে ভুল বললাম। যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কিছু নেই, স্রষ্টা বলতে কিছু নেই, প্রাকৃতিক ভাবে সব কিছু সৃষ্টি হয়েছে। এরকম একদল বানর আছে কি নেই? যাদের বুঝে আসছে স্রষ্টা নাই, তারা নাস্তিক হয়ে গেছে। বুঝ যদি প্রশ্ন করে স্রষ্টা নাই, তা আমরা আসলাম কোথার থেকে? তুমি সে বলবে সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, ওর মাথা সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর থেকে জাফরের গল্পের সৃষ্টি। চলছে চলবে। এরা কি ভাই? বুঝ। যাদের বুঝ আসছে না স্রষ্টা একজন আছে। যেহেতু আমরা সৃষ্টি, যেখানে সৃষ্টি আছে তার পিছনে স্রষ্টা আছে। বক্তব্য, যেখানে বক্তব্য আছে তার পিছনে কি আছে? বক্তা। যেখানে খুতবা আছে তার পিছনে খতিব আছে। যেখানে লিখনি আছে তার পিছনে লেখনেওয়ালা। যেখানে সৃষ্টি আছে তার পিছনে আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র, সব তো সৃষ্টি। আমি তুমি সব তার পিছনে ধরে বলো না, সৃষ্টি স্রষ্টাবৃত্ত হতে পারে না। তাদের ইচ্ছিত একজন স্রষ্টা আছে। এই বুঝ যাদের মধ্যে চলে আসছে তারা সবাই আস্তিক হয়ে গেছে। জোরে বলেন কি হয়ে গেছে? তার বুঝ আসছে স্রষ্টা একজন আছে, আল্লাহ তো একজন আছে, তার একটা ছেলেও আছে। তার কি আছে? একজন ছেলে আছে, তার নাম ওজায়ের ইবনুল্লাহ। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা ইয়াহুদি হয়ে গেছে। ইয়াহুদি হওয়ার কারণে চক্ষু 6টা হয় না, কান 5টা হয় না, অন্ধ হয়ে যায় না। বলটা বুঝ যে আল্লাহ একজন আছে, তার একটা ছেলেও আছে। এই বুঝ যাদের মধ্যে পয়দা তারা কি হয়ে গেছে? যাদের বুঝে আসছে আল্লাহ একজন আছে, তার একজন স্ত্রীও আছে। কি আছে? আবার সেই স্ত্রী ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। স্ত্রীর নামও আছে, ছেলেরও নাম আছে। স্ত্রীর নাম মারিয়াম আর ছেলের নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? তারা খ্রিস্টান হয়ে গেছে। এটা বুঝ, যাদের বুঝ আসছে স্রষ্টা একজন আছে, কিন্তু ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক তিনি নন। ক্ষমতাকে ভাগ করা হয়েছে। আসমানের ক্ষমতা একজনের কাছে, জমিনের ক্ষমতা অন্যজনের কাছে, মেঘের ক্ষমতা অন্যজনের কাছে, আগুনের ক্ষমতা ভিন্নজনের কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী এবং গরিব বানাবার ক্ষমতা মানুষের কাছে, বরকত দেয় এবং না দেওয়ার ক্ষমতা লক্ষ্মী দেবীর কাছে, সাপে কাটিয়ে মারা এবং না মারার ক্ষমতা মনুষ্য দেবীর কাছে। একদম আছে কি না? এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়ে গেছে তারা কি হয়ে গেছে? আপনাদের ঘুষ আছে, তারা কি হয়ে গেছে? হিন্দু হয়ে গেছে। যাদের বুঝ আসছে যে দুনিয়ার শান্তি এবং মুক্তি পাওয়ার জন্য সেকুলারের প্রয়োজন, ধর্ম নিরপেক্ষবাদ ব্যতীত, প্রতিষ্ঠা হওয়া ব্যতীত মানুষ মুক্তিও পাবে না, শান্তিও হবে না, মানুষের অধিকার বাস্তবায়ন হবে না। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? বলেন কি হয়ে গেছে? আপনি কেন বললেন এই ব্যক্তি আওয়ামী লীগ? কেন বললেন এই ব্যক্তি আওয়ামী লীগ বললেন কেন? এটা বুঝ, আদর্শ, নীতি, যে এর একটা নীতি আদর্শ লালন করে। সে আদর্শটা কি? সেকুলার, ধর্মবাদ, যে মানুষের মুক্তি এবং শান্তির পর সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ হলো মানুষের মুক্তির জ্ঞান। বুঝ, যাদের বুঝ পয়দা হয়েছে মানুষের মুক্তি এবং শান্তির পথটি ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। গণতন্ত্রবাদ ব্যতীত না মানুষের মুক্তি আছে, না মানুষের শান্তি আছে। শান্তির মুক্তির পথ একমাত্র গণতন্ত্রবাদ। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে বলেন? বলেন কি হয়ে গেছে? বিএনপি হয়ে গেছে। যাদের বুঝ আসছে কমিউনিজম, সাম্যবাদ, মানুষের মুক্তির জ্ঞান, মানুষকে মুক্তি দিতে পারে। কমিউনিজম, সাম্যবাদ ছাড়া মানুষ মুক্তি দিতে পারে না, তাদের অধিকার বাস্তবায়ন দিতে পারে না। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট। ধারাবাহিক আওয়ামী লীগ গেছে বলেন তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট, শাসক, শাসক, ছাত্র ইউনিয়ন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইউনিয়ন, এই গোষ্ঠী হয়ে গেছে। যাদের বুঝ আসছে ইসলাম ছাড়া, কোরআন ও সুন্নাহ ব্যতীত না দুনিয়াতে মুক্তি, না কবরে মাথা, না দুনিয়ার শান্তি, না কিয়ামতের শান্তি, না দুনিয়াতে আনন্দ, না কবরে আনন্দ। একমাত্র মানুষের মুক্তির গ্রান্টি, অধিকার বাস্তবায়নের গ্রান্টি ইসলাম। কোরআন ও সুন্নাহ ব্যতীত মানুষের অধিকার, মুক্তি, ধর্ষণ বন্ধ, চুরি লুটতরাজ বন্ধ হতে পারে না, কবরে নাজাত পেতে পারে না, কিয়ামতের ময়দানে মুক্তি পেতে পারে না। এই বুঝ যাদের পয়দা হয়ে গেছে তারা ইসলামী আন্দোলন কি হয়ে গেছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়ে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ করার সাথে সাথে খাঁটি হয়ে গেছে, ইসা হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। কেন বললেন ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ? কি বললেন তাকে? কি বললেন? সম্বোধন কিছু করলেন? কি কে সম্বোধন করলেন? আমরা একটা ঘুষ। এই ঘুষটা সবচেয়ে যাদের বুঝ আসছে যে এই ফজরের সময় ন্যাপের মধ্যে, ঘুমানোর মধ্যে আরাম বেশি, শান্তি বেশি, নামাজের মধ্যে শান্তি নেই, চতুর নামাজ বয়ালিতে তখন। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা নামাজ ত্যাগ করছে। যাদের বুঝ পয়দা হয়েছে মাওলায় ডাক যায় কি আল্লাহ আরে ভাই, আজকে বরিশালের এসপি সাহেব যদি ফজরের সময় আমার কাছে বলে, এই আব্দুল্লাহ কে আপনি? আমি এসপি সাহেব।
ঢুকতে কামলো কোয়ের মধ্যে পুষ্পমধ্যে ঢুকবে 100 ঢুকবে আমি জেলে ঢুকে রাখবো এসপি সাহেব বলছে কোনো টেনশন নেই মরি মরি জেলে যাবো দাম দাম পুরের মধ্যে ডুবানো এই আপনারা তো ডুবে গেল হ্যাঁ কি বলছে যতই কামলো পুষ্প ঢুকতো না কাজ হবে না দুধ দিতেই হবে হ্যাঁ এই স্থানের যত গুন্ডা আছে এরা তো ডুববে যাবে মুস্তানরা বড় লোকরা আল্লাহকে যারা ছোট মনে করে তারা আল্লাহর ডাকে সাড়া দেয় আর যারা আল্লাহকে সবচেয়ে বড় মনে করে যারা আল্লাহকে সবচেয়ে মনে আল্লাহ ডাক দিয়েছে আল্লাহর তরফ থেকে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম কিসের ঘুম যে বাপের ঘুম লাখটিবার কম্বলের মধ্যে এই বুধ যাদের মধ্যে তারা মাসজিদে যায় নামাজ তো পড়ে না ফজরের সময় গোসল তো করে না ওযু তো করে না বুঝ আর বুঝে আসছে কিছু না মৌলবীরা পড়ে চলে এগুলো ঘুরা টুরা বাস ঘুমাইছে আর যাদের বুঝে আসছে যে মাওলায় ডাকছে না দিয়ে একটু জল জল ভাত ঠান্ডা সবকিছু যাদের পুরুষ হয়তো বলছে আমি একটু দাড়ি কাটলে দাড়ি কামালে যুবক যুবক মনে হয় একটু ভালোই মনে হয় দাড়ি কাটছে আর যাদের বুঝ হয়তো বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ হাইমের সামনে যখন দাঁড়াবো তার চেহারা যখন দাড়ি দেখবো আমার চেহারা দাড়ি নাই আল্লাহ নবী আমার দিকে তাকালে দেখা কষ্ট করে আমিও লজ্জায় মাথাটা নত করে ফেলাম আমার কি লজ্জা কিয়ামতের ময়দানে নবীর সামনে লজ্জিত হব না নবীর কলিজায় ব্যথা আপনি 1000 কোটি টাকা দেন এই বছর শুধু একদল লোক 1000 কোটি টাকা দেন এক হাতে 1000 কোটি টাকা দেন এক হাতে আর বলেন দাড়ির মধ্যে পোষ লাগাও ওর টাকার মধ্যে লাঠি মারবে দাড়িতে পোষ দেবে না বুঝ শুধু বুঝ আর কিচ্ছু না তো খেলাটাই বুঝ আর এই বুঝের মালিকটা কি এখন বলেন তো তার কাছে কি আমরা চাওয়া দরকার কোথায় টাকা তার কাছে তার কাছেই চাওয়া মাওলাকে বলে দাও না মাওলা আমার ছোট ভাইকে তুমি এত বুঝ দিয়ে দিছো আমার ছোট ভাই নারী রাখছে আমি পারি আমার ছোট ভাই নামাজ পড়ে আমি কি আমি নামাজে যাই না আমার কপালটা পড়ছে আমার ছেলে নামাজ পড়ে বাবা হয়ে কেন নামাজে যাই না আমার নাতি নামাজ পড়বে দাদা হইয়া কেন নামাজে যাই না আমার মেয়ে বোরখা পড়ছে আমি না হইয়া কেন বোরখা পড়ি আমার নাতির বোরখা পড়ছে আমি দাদি হইয়া নানি হইয়া কেন পড়ি গরিব বেসা এত গরিব নামাজ ছাড়া রিক্সা মসজিদের পাশে থামায় আমার মাওলাকে সেজদা দিয়ে কি যে আমি বড় লোক হইয়া আমি কেন নামাজে যাইতে পারি না মাওলা একজন কৌশল খালি দুনিয়ার কিছু সামনে দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম سيأتي على أمتي زمان يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة يحبون الذنوب وينسون الحساب توبة يحبون المال وينسون الحساب يحبون القصور وينسون المقبرة يحبون الخلق وينسون الخالق আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অচিরি আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসতেছে তারা 5টা জিনিসকে মহব্বত করবে 5টা জিনিসকে ঘৃণা করবে কয়টা জিনিসকে মহব্বত করবে 5টা বলবে কয়টা জিনিস 5টা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা দুনিয়াকে মহব্বত করবে আখিরাতকে ভুলিয়ে যাবে এমন নবীর হাদিস সত্য না সত্য হ্যাঁ সত্য ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা শুধু দুনিয়া 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 কামাই করতে হবে হালাল হারাম বৈধ অবৈধ
চুরি ডাকাতি যে প্রকার হোক না কেন দুনিয়া চাই। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল্লাহ, ভুলিয়া গেছে আখিরাত। অর্থাৎ নবী কি বলেন, আর দুনিয়া যিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া মুগদার মরক তালাশ করে কুত্তায়। এই নদী দিয়ে যদি মরক যায় কেউ পিছনে পিছনে হাঁটবে না, কিন্তু কুকুর। অথচ দুনিয়া একটা সাময়িক জিন্দেগি। যে ব্যক্তি ঔষধ বানাইছে সেও নেই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নেই, যে রোগী ঔষধ সেবন করছে, যে দোকানদার বিক্রি করছে, যে জর্ষায় ফাঁসির রায় দিচ্ছে সেও তো মারা গেছে, যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, জাতি কার্যকারী করছে সেও নেই, জজ নাই, জল্লাদ নাই, আসাম নাই, ধনীও নেই, গরিবও নেই, সুস্থও নাই, অসুস্থও নাই, এক স্বপ্নের জিন্দেগি। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ, ভুলে গেছে আখিরাত। দুনিয়ার শুরু আছে শেষ আছে, আখিরাতে শুরু আছে সেই জিন্দেগির খবরও নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবী আপনি নবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, কতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, অনুভব কিভাবে করছেন? বলে আমি ভাবছি দরজার ঘরের মধ্যে এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বের হয়ে গেছি, এই হলো দুনিয়ার হাকিকত। 950 বছর বাঁচছে, কিন্তু তার কোনো অনুভব কি হয়েছে? এক দরজা দিয়ে ঢুকছে আর এক দরজা দিয়ে বের হয়ে গেছে, এই হলো দুনিয়া। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ, শুধু দুনিয়া 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 দুনিয়া, ঘুম থেকে ওঠে দুনিয়া, এই ব্যবসায় বাণিজ্য, এই রিক্সায় ঠেলা গাড়ি, এই ছাতে নৌকারি, এই টাকায় পয়সায় জমি, এই গাড়ি, এরকম করতে 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 করে ঘুমায়া পড়ে। আবার ঘুম থেকে ওঠার পরে আবারও দুনিয়া 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 করতে করতে বয়স তো 30 হয়ে গেছে, এরকম করতে করতে বয়স 40, এরকম করতে করতে কার দাড়ি চুল পাকিয়া সাদা হয়ে গেছে। এই দুনিয়ার পিছনে ঘুরতে 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 একেবারে কবরের কিনারায় চলে যাচ্ছে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা, গুনাহকে মহব্বত করি কিন্তু তওবা ভুলিয়া গেছে। শুধু গুনার গুনাহ কিন্তু তওবা নাই। আল্লাহ পাক কি বলছেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই মুমিন কোন গুনার কাজ করিয়া নিজের উপর জুলুম করিয়া ফেলায়, তুমি আমার মাওলাকে ডাক দাও, আল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যেরকম বাচ্চা কোনো বিপদে পড়িয়া ডাক দেয় মা, বাচ্চায় বিপদে পড়িয়ে দেয় বাবা আমাকে বাঁচাও, আমাকে ধরো, বাচ্চা বিপদে পড়ে ওয়া 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 করে চিল্লান শুরু করে। ঠিক মুমিন যখন অন্যায় করিয়া ফেলায়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই শয়তানের ধোঁকায় কোনো গুনার কাজ করতে হয়ে যায়, তুমি ডাক দাও, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করিয়া ফেলাইছি, আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও, ওয়াদা করলাম আর গুনাহ করব না। যখনই বান্দা মাওলার কাছে তওবা করে, তুমি আমার মাওলা তার তওবাকে কবুল করিয়া তার গুনাহ খাতা মাফ করিয়া দাও। ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা, আমরা তো খালি গুনাহ করিয়াই বেড়াই, কিন্তু তওবা নাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবুনা যামবে কামান লা যামবালা, যদি দুনিয়ার থেকে তওবা করার মতো তওবা করতেই পারো, আমার মাওলা পাক রব্বুল এমন ভাবে তোমাকে মাফ করিয়া দেবে মনে হয় নবজাত শিশু জন্মগ্রহণ করছে। যেরকম নবজাত শিশুর কোনো গুনাহ নাই, খালেস তওবা করতে পারলে আমার